সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি টুনির রান্নাঘর। টুনির রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন ফুলকপি দিয়ে ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট তৈরি করতে যা যা লাগছে: ফুলকপি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা কাঁচামরিচ বাটা, পোস্ত দানা, চারমগজ, কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি, টক দই, কিশমিশ, কাঁচামরিচ, চিনি, ফোড়নে দেব তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর সাথে বিরিয়ানি মশলা, ঘি, তেল, লবণ। প্রথমে ফুলকপিটা সিদ্ধ করে নেব। চুলার জালটা ধরিয়ে নিই। চুলার জাল ধরে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। ফুলকপি ভালো করে ধুয়ে কেটে নিছি, এখন সিদ্ধ করে নেব। ফুলকপিটা আমি হালকা সিদ্ধ করে নিছি, এখন নামিয়ে নেব। ফুলকপিটা আমি হালকা সিদ্ধ করছি। ফুলকপিটা ভাজবো, তারপরে সব মশলা দিয়ে যখন কষাবো এর মধ্যেই সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাবে। তাই আমি বেশি সিদ্ধ করি না, বেশি সিদ্ধ করলে নাড়াচাড়ার সময় ফুলকপি ভাঙে যাব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। পেঁয়াজ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফুলকপি দিয়ে দেব। লবণ দিয়ে দেব। ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছি, তুলে নেব। ফুলকপি ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দেব। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা হালকা ভেজে নিয়েছি, পেঁয়াজ বাটা দিয়ে দেব। রসুন বাটা, তারপর দেব আদা কাঁচামরিচ,
একসাথে বেটে নিয়েছি, এই বাটাটা দিয়ে দেব। এখানে আমি হলুদ বা মরিচের গুঁড়া কোনোটাই ব্যবহার করব না। আপনারা ইচ্ছা করলে হালকা একটু মরিচের গুঁড়া দিতে পারেন, একটু কালারটা লাল লাল হওয়ার জন্য। তো আমি সাদাই রাখবো, তাই হলুদ বা মরিচের গুঁড়া কোনোটাই ব্যবহার করব না। আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন পোস্তদানা, চার মগজ, কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। সব মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ফেটানো টক দইটা দিয়ে দেব। এখন কিশমিশ, কাঁচামরিচ, চিনি দিয়ে দেব। বিরিয়ানির মশলা দিয়ে ফুলকপি সব মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে দেব। তুমি একদিন আমার রান্না করে খাওয়াবো নি? তুমি আজকে তুমি আমারে রান্না করে খাওয়াইবা। হ্যাঁ, আমার রান্নার পরে তুমি বসে যাবে রান্না, ঠিক আছে? বৌদির রান্না করে খাওয়াবো নি? আমি এনে রান্না করতেছি, তুমিও করবা। কে? হ্যাঁ, তোমার মা করবো। স্বাদ মতো লবণ দিয়ে দেব। বাবা তুমি কিছু নামানোর আগে 1 চামচ ঘি দিয়ে নেব। দেখি দেখি এটা ঘি বাবা, ঘি। বাবা তো ও সরি সরি, তুমি তো আমার ভাই, মনে নাই। তুমি টুনির ভাই না? আমার ছোট্ট দেওর। দেওর থাকে না, সবারে বাবা ডাকতে ডাকতে হেরো বাবা ডেকে গেল। তো হ্যাঁ, তো বাবা ডাকলে পছন্দ না। দেওর এদিকে তাকাও ক্যামেরায়। প্রহন। ফুলকপি রোস্ট হয়ে গেছে, নামিয়ে নেব। উপর দিয়ে ভাজা পেঁয়াজটা দিয়ে দেব। ফুলকপির রোস্ট হয়ে গেছে। এখন আপনার দাদাকে আর মনকে খেতে দেব, খেয়ে বলবে কেমন হয়েছে। গন্ধ বেরোচ্ছে গো মা, ফুলকপিটা সত্যি একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ গন্ধ, দারুণ। বাহ, হয়েছে রান্না ফুলকপির রোস্ট, দারুণ দারুণ রোস্ট। দাও 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 দাও। দেখি একটু করে দেখো। এই হলো ফুলকপির রোস্ট। এই রোস্ট কপিটাও খুব নরম হয়ে গেছে। এই সিজনের নতুন কপি তো মোটামুটি বড় বড় সাইজের বের হচ্ছে, আস্তে আস্তে আরও বের হবে। তো ফুলকপির রসটা আসলে একটা ফ্লেভার, খুব ফাইন একটা ফ্লেভার এসেছে, খেতেও খুব স্বাদ। মন কেমন হয়েছে বলো, দিবে দাও, মনের ভাল লাগছে, মনকে আরও দাও। কেমন হয়েছে মন বলো? একবারে রোস্টের মতন হয়েছে।
যেমন মাংসের রোস্ট। তাই আচ্ছা, হ্যাঁ মাংসের একটা ফ্লেভার তো অবশ্যই আছে রোস্ট যেহেতু। আপনারা বাড়িতে এভাবে ফুলকপির রোস্ট বানিয়ে ট্রাই করবেন। এখন যেহেতু ফুলকপির সিজন, তো বাড়িতে বানিয়ে ট্রাই করবেন আর কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন। আর আমাদের পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে। আমি যেভাবে ফুলকপির রোস্টটা তৈরি করছি আপনারা বাসায় এরকম করে তৈরি করে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করছি। ধন্যবাদ।